রবিউল ভাই, আপনি কি গার্মেন্টসে চাকরি করেন? জি, আমি এখন বর্তমান গার্মেন্টসে চাকরি করি। আচ্ছা, উনি গার্মেন্টসে চাকরি করেন এবং ওনার ওয়াইফও গার্মেন্টসে চাকরি করে, তাই তো? জি। আচ্ছা, তো এই যে গার্মেন্টসে চাকরি করেন পাশাপাশি আপনি এই যে একটা জায়গা কিনেছেন, আপনার হচ্ছে সীমানা হচ্ছে এটা নাকি? হ্যাঁ, এই সীমানা গাছ, এই এই গাছ। পিলার নাকি? এই গাছ। আচ্ছা, এই গাছ হচ্ছে আপনার সীমানা। আচ্ছা, এটা থেকে পিলার করেছেন হ্যাঁ, আপনি? পিলার করছি। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনার জমিটা হচ্ছে এই যে এল করা নাকি? হ্যাঁ। এরপরে সোজা করে ওখানে সোজা চলে গেল। যে আপনার হচ্ছে আচ্ছা, একটু হাঁটি আমরা। তিনতলা বিল্ডিং যেহেতু করবেন, নিচতলা, দোতলা, তিনতলা। তিনতলা, হ্যাঁ। আচ্ছা, এখানে কি আপনি রুম করবেন কয়টা? রুম টোটালি করব আপনার হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে হ্যাঁ, তিনটা করে তিনটা। রুম করবেন, মানে নিচে তিনটা, দোতলায় তিনটা এবং হচ্ছে তিনতলায় তিনটা। তার মানে তো প্রত্যেকটা ফ্লোরে থাকবে হ্যাঁ, তিনটা তিনটা করে room। গার্মেন্টস শ্রমিক যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, আপনাদের নাকি স্বপ্ন দেখতে হয় না একটা বাড়ির, একটা ফ্ল্যাটের। আজকে আপনাদের জন্যই সুযোগ, ঢাকায় একটা বাড়ির মালিক হতে পারবেন, তাও আবার খুব কম টাকায়, মাত্র 6 থেকে 6.5 লক্ষ টাকায় আপনি ঢাকার মতো একটা জায়গায় নিজের একটা থাকার জায়গা পাবেন। জমি কিনতে পারবেন মাত্র 1.5 লক্ষ টাকায়। আর আপনার বিল্ডিং করতে অথবা আপনার রুম বানাতে যে টাকা খরচ হবে সেই টাকা সহ টোটাল আপনার খরচ হবে সর্বোচ্চ 6 থেকে 6.5 লক্ষ টাকা। এটা কিন্তু খুবই অবাক করার মতো একটা কথা। আজকে আমি চলে আসি যেখানে, এই জায়গাটা হচ্ছে গাজীপুরের বোট বাজার সংলগ্ন একটা চমৎকার জায়গা, ঈশ্বর চৌরাস্তা সংলগ্ন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বাম পাশে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে তুরাগ নদীর একটা শাখা। একদম এই নদীর কাছে আপনারা একটা সুন্দর জায়গায় নিজের একটা থাকার জায়গা পাবেন, করতে পারবেন নিজের সম্পদ, নিজের নামে, নিজের দলিলে, নিজের নামে থাকবে। তো আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি সবাইকে বলবো আজকের লাইভটা হয়তো বা সবার জন্য না, কারণ অনেকেই আমরা প্রবাসীদের কথা বলি, অনেক সময় অনেকের কথা আমরা বলি যারা অনেক বড় ফ্ল্যাট চান, যারা 1400-1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট চান, সাথে রাস্তা থাকতে হবে, অনেক বড় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকতে হবে। আজকে যে জায়গাটাতে আমি আপনাদেরকে নিয়ে আসছি, এই জায়গাটা হচ্ছে স্বল্প আয়ের মানুষের জন্য, যাদের হয়তোবা অভাব অনটন লেগেই থাকে। আপনি হয়তো একটা সম্পদ করবেন, আপনি সঞ্চয় করেন হয়তো 10 বছর ধরে, এই 5 লাখ, 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ টাকা জমাতে হয়তো আপনার 10 বছর লেগে গেছে। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমি বলবো যে আপনি হয়তোবা চিন্তা করতে পারেন যে আপনি এখানে কিনে আপনি নিজে থাকবেন অথবা ভাড়া দিয়ে রাখবেন, আপনি মাসে মাসে একটা ভালো ইনকামও করতে পারবেন। তো বিশেষ করে এই এলাকাটা যেহেতু আসলে গার্মেন্টস শ্রমিকদের জন্য অনেক সুন্দর একটা জায়গা, কারণ আশেপাশে অনেক গার্মেন্টস আছে। গাজীপুরে বোট বাজারে আশেপাশে কিন্তু প্রচুর গার্মেন্টস আছে। তো এই গার্মেন্টসে যারা শ্রমিক আছেন, যারা গার্মেন্টসে যারা চাকরি করেন, আমি তাদেরকেই আসলে মেইনলি মেনশন করব। তো যে জায়গাটাতে আমি আছি, এই জায়গাটা মূলত দেখেন বাউন্ডারি করা। আমি একটু আপনাদেরকে দেখাই, এই বাউন্ডারি থেকে শুরু করে, এই জায়গা থেকে শুরু করে ওইখানে একটা পিলার পোতা আছে, দেখেন পিলার আছে, ওইখান থেকে আবার এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই জায়গা কিন্তু এইটুকু। টোটাল হচ্ছে জায়গার পরিমাণ হচ্ছে 1 কাঠা। 1 কাঠা জায়গার উপরে 4 তলা নাকি 3 তলা হবে ভাই? 3 তলা। 3 তলা। আমাদের সঙ্গে আসেন, এই জায়গাটার যিনি মালিক, আমাদের সঙ্গে রবিউল ভাই আছেন। রবিউল ভাই, আমি নিচে আসি না, এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আসলে রোদ তো প্রচুর। আচ্ছা, রবিউল ভাই সামনে আসেন। তো রবিউল ভাই আছেন আমাদের সাথে। রবিউল ভাই, আপনি কি গার্মেন্টসে চাকরি করেন? জি, আমি এখন বর্তমান গার্মেন্টসে চাকরি করি। আচ্ছা, উনি গার্মেন্টসে চাকরি করেন এবং ওনার ওয়াইফও গার্মেন্টসে চাকরি করে, তাই তো? জি। আচ্ছা, তো এই যে গার্মেন্টসে চাকরি করেন পাশাপাশি আপনি এই যে একটা জায়গা কিনেছেন, আপনার গার্মেন্টসে যারা সহকর্মী আছে, আপনার সাথে যারা চাকরি করে, তাদের কথা মাথায় রেখে আপনি নিজে যখন এই গার্মেন্টসে চাকরি করেন, থাকার জায়গা নিয়ে আপনি নিজে ফিল করেন যে আমার কষ্ট হয়, আমি এক জায়গায় থাকতে গেলে অনেক টাকা লেগে যায়, ভাড়া লাগে। তো সেই কষ্টের কথা চিন্তা করে আপনি নিজে ফিল করেছেন যে আমি যদি নিজে থাকি, আর সাথে সাথে আরো কয়েকজনের থাকার ব্যবস্থা আমি যদি করতে পারি। আমি ঠিক বলতেছি কিনা? আপনি এই চিন্তা থেকেই তো এটা করতেছি। আচ্ছা, ওকে, অনেক সুন্দর। আমরা রবিউল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানবো। যারা এখন দেখবেন না, হয়তো পরে দেখবেন, সবাইকে বলবো এটা শেয়ার করে আপনি ছড়িয়ে দেন, আপনার বন্ধু বান্ধব, আপনার পরিচিত আত্মীয় স্বজন সবার মধ্যে ছড়িয়ে দেন, অন্তত সবাই জানুক, সবাই দেখুক। ঠিক আছে? তো আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আপনার প্ল্যানিং, আপনি এরকম একটা জায়গায় 1 কাঠা জমির উপরে আপনি একটা 3 তলা বিল্ডিং করবেন, তাই তো? 3 তলা, কারণ 1 কাঠা জমির উপরে আসলে খুব বেশি বড় বিল্ডিং হওয়ার সুযোগ নেই। তো 3 তলা বিল্ডিং যেহেতু করবেন, নিচতলা, দোতলা, তিনতলা। আচ্ছা, এখানে কি আপনি রুম করবেন কয়টা? রুম টোটালি করব আপনার হচ্ছে নিচে কয়টা করবেন? প্রত্যেকটা ফ্লোরে 3টা করে রুম করবেন, মানে নিচে 3টা, দোতলায় 3টা এবং
তিনতলায় তিনটা, তার মানে তো প্রত্যেকটা ফ্লোরে থাকবে তিনটা করে রুম। তার মানে টোটাল 9টা থাকবে। 9টা রুম থাকবে, এক একটা রুমে আপনার হচ্ছে 240 স্কয়ার ফিট পাবে। এক একটা রুম থাকবে 240 স্কয়ার ফিট করে। হ্যাঁ। আচ্ছা, এখন এখানে রান্নাঘর, আপনার হচ্ছে ওয়াশরুম, কিভাবে কি করবে? এর ভিতরেই এর ভিতরেই এটা কি কমন থাকবে না প্রত্যেকটা রুমের জন্য আলাদা? রুমের জন্য আলাদা থাকবে, রুমের জন্য আলাদা থাকবে। অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ হচ্ছে বারান্দা। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এক রুমের মধ্যেই আপনি হচ্ছে অ্যাটাচ করে দিবেন একটা ওয়াশরুম আর একটা কিচেন, আর থাকার ব্যবস্থা। তার মানে প্রত্যেকটা রুমের সাথে এরকম থাকবে, মানে 3 রুমের সাথে 3টা বাথরুম থাকবে, 3টা কিচেন থাকবে। তার মানে হচ্ছে যতগুলো রুম ততগুলো বারান্দা, ততগুলো হচ্ছে কিচেন, ততগুলো ওয়াশরুম। তার মানে হচ্ছে যদি ধরেন কেউ স্বামী স্ত্রী একসাথে থাকতে চায়, তাহলে তার মধ্যেই হয়ে যাচ্ছে, বাইরে কোথাও যাইতে হচ্ছে না। আচ্ছা, আর যদি কেউ সিঙ্গেল থাকতে চায় ব্যাচেলর হিসেবে, সে ওই এক রুম নিলেই হয়ে যাচ্ছে নাকি? তো এটা কেউ কিনতেও পারে, যদি চাই পরবর্তীতে কেউ কিনে ভাড়া দিবে সেটাও পারে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি যেভাবে যে প্ল্যানিং এ কাজ করছেন এটা খুবই সুন্দর। আসলে ছোটখাটোর মধ্যে এরকম আবাসিক ব্যবস্থা আপনি যে ছোট উদ্যোগে শুরু করেছেন, আমি আপনাকে এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি। গার্মেন্টসের আপনার যারা বন্ধু বান্ধব আছে, আপনার যারা সহকর্মী আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা রবিউল ভাইয়ের পাশে আসেন। রবিউল ভাই যে উদ্যোগ নিয়েছেন তার সাথে আপনারা আসেন, এই জায়গাটা আপনাদের জন্য বেটার হবে। আচ্ছা, যাওয়া আসার রাস্তাটা একটু দেখাতে চাই, কিভাবে যাওয়া আসা করবে, এখান থেকে আসবে কিভাবে, যাবে কিভাবে, আপনি একটু বলবেন আমাকে যে কিভাবে যাওয়া আসা করবে? এটার প্রথম ঠিকানা যেটা হইতাছে আপনার হচ্ছে গাজীপুর সিটি, 36 নম্বর ওয়ার্ড, গাছা থানা, ঈশ্বর মৌজা। আপনার আসতে গেলে গাজীপুর যে মহাসড়ক আছে, গাজীপুর মহাসড়কে আপনার বোটবাজারের সাথে আইইউটি ইউনিভার্সিটি আছে, ওইটার সাথে রাস্তা ধইরা আপনার ঈশ্বর চৌরাস্তা। আচ্ছা আচ্ছা, ঈশ্বর চৌরাস্তা আসলে আমাদের এই জায়গা। আচ্ছা, মানে একেবারেই কাছে। যদি গাজীপুর বোটবাজার থেকে যদি আমরা ধরি, যে কি বলেন, আইইউটি ইউনিভার্সিটি ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই আইইউটি ইউনিভার্সিটির পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে যদি 1 কিলো থেকে 1.5 কিলো নাকি কত কিলো? বাইকে আসলে তো আপনার 5-6 মিনিটের মধ্যে হয়ে যাবে। মানে বাইকে আসলে 5-6 মিনিট, তার মানে 1-1.5 কিলোই আর কি। তার মানে 1-1.5 কিলো রাস্তা। আর এই আশেপাশে তো গার্মেন্টস এর অনেক শ্রমিক থাকে, অনেক আছে, আস্তে আস্তে অনেক কয়টা গার্মেন্টস আছে। মানে গার্মেন্টস কর্মীরা অলরেডি এখানে থাকেন, আশেপাশে অনেক কর্মী আছে, এই যে আশেপাশে অনেক বাড়ি আছে যেখানে গার্মেন্টস কর্মীরা কিন্তু ভাড়া থাকে, তাই না? হয়তো বা কেউ ঢাকার বাইরে হয়তো তার বাড়ি, সে হয়তো আসে এখানে, এসে হয়তো থাকে, ভাড়া থাকে, হয়তো নিজের বাড়িও আছে, থাকতে পারে এখানে, যে যারা নিজের এখানে বাড়ি হয়তো সেও গার্মেন্টসে চাকরি করে, এমনও আছে। তো নানান রকম আছে। তো আমি আসলে আপনাদেরকে বলে দিতে চাই, আপনার হচ্ছে সীমানা হচ্ছে এটা নাকি? এই গাছ, এই পিলার নাকি? এই গাছ। আচ্ছা, এই গাছ হচ্ছে আপনার সীমানা। আচ্ছা, এটা থেকে পিলার করেছেন আপনি? পিলার করছি। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনার জমিটা হচ্ছে এই যে এল করা নাকি? আচ্ছা, এই এল অংশটা পর্যন্ত আপনার জমি, এরপরে সোজা করে ওখানে চলে গেল। আচ্ছা, একটু হাঁটি আমরা, ঠিক আছে? এখানে আমরা হাঁটি, দেখেন এই যে আপনার এখানে আরেকটা দেওয়া না, এই যে এই খুঁটিটা দেওয়া, এটা হচ্ছে আপনার আরেকটা সীমানা। আর এই যে গাছটা, আচ্ছা এই গাছটা, তার মানে হচ্ছে আপনার, আচ্ছা সীমানা দেওয়া আছে, ওকে। তার মানে হচ্ছে আপনার এই হচ্ছে জমি, 1 কাঠা, ঠিক আছে? আর আপনার রাস্তাটা হবে এখান থেকে নাকি? রাস্তাটাই যে এখান থেকে, এই যে এখান থেকে রাস্তাটা যে দেখলেই বোঝা যাবে যে রাস্তা। আচ্ছা আচ্ছা, এই যে এটা হচ্ছে রাস্তা, রাস্তাটা দেখলেই বোঝা যাবে। ওকে, এই হচ্ছে রাস্তা, এখান থেকে সোজা চলে গেছে এই যে চৌরাস্তা, ইসো চৌরাস্তা। আচ্ছা, ইসো চৌরাস্তা, মানে এখানে হচ্ছে 30 সেকেন্ডও লাগে না, মানে পায়ে হেঁটে সামনে ইসো চৌরাস্তা, মানে পিচ রাস্তা যেটা বলে। এখন এটা তো আর পিচ রাস্তা না, সামনে এটা পিচ রাস্তা। আর ওই পিচ রাস্তায় উঠলেই হচ্ছে সব ধরনের অটো, রিক্সা সব পাওয়া যায়, তাই তো? এখান থেকেই মোটামুটি কেউ যদি চায় বোটবাজার যাবে, কয় টাকা ভাড়া নেয়? এইখান থেকে এখন হচ্ছে 15 থেকে 20 টাকার মতো ভাড়া নেয়। 15 থেকে 20 টাকা ভাড়া নেয় আপনার এই অটোতে রিকশাতে। আর অটোতে রিকশাতে যাইতে কতক্ষণ লাগে? অটোতে রিকশাতে গেলে সর্বোচ্চ গেলে 10 মিনিট লাগবে। সর্বোচ্চ 10 মিনিট লাগে, 10 মিনিটের উপর লাগবে না। ওকে, খুবই সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আশেপাশে কিন্তু অনেক বাড়ি আছে এবং অনেক জমি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। যেমন এখানে এই দেখেন, এই জমিটা কিন্তু বিক্রি হয়ে গেছে, এই পাশে জমিগুলো সব বিক্রি হয়ে গেছে। এবং এটা একটা বাড়ি, এখানে কিন্তু অনেকেই বসবাস করে, মানে এই জমির সাথে কিন্তু অনেক বাড়ি আছে যেখানে বসবাস করে। আমরা একটু সামনে গেলে আপনাদেরকে দেখাতে পারবো। দেখেন এটাতে কিন্তু, এটা হচ্ছে রাস্তা। না, আমরা এই দিক দিয়ে শর্টকাটে চলে যাই। তো এটা হচ্ছে একটা বাড়ি, টিন শেড করা, এখানেও কিন্তু একটা বাড়ি। তো এখানে পুরো একটা পাড়া নাকি? এটা পুরো একটা পাড়া, ঠিক আছে? এটা হচ্ছে পুরো একটা পাড়া, এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো বাড়ি। কোনো বাড়ি এখানে হচ্ছে, কোনো বাড়ি হয়ে গেছে, অনেকদিন ধরে আছে এরকম। আচ্ছা, এখানে একটা আবার দোকান আছে, দেখেন
টিভি আছে দোকানে আবার। এইটা হচ্ছে রাস্তা না? হ্যাঁ, এটা হচ্ছে সরকারি রাস্তা। আচ্ছা, এটা হচ্ছে সরকারি রাস্তা, মানে এই রাস্তাটাই হচ্ছে আপনার ওই জমি পর্যন্ত। আচ্ছা, এই রাস্তাটাই হচ্ছে ওই জমি পর্যন্ত চলে গেছে। তো দর্শক, আমি সবাইকে বলবো যে আসলে আপনারা রবিউল ভাইয়ের পাশে থাকেন। উনি যে উদ্যোগ নিয়েছেন, আমরা একটু ওই গাছের নিচে চলে যাই। হ্যাঁ, আমরা তো জমিটা দেখে ফেললাম, এখন আমরা একটু নদীর পাড়ে একটু আরাম করে দাঁড়িয়ে কথা বলি। দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেবেন এবং এই উদ্যোগটাকে স্বাগত জানাবেন। কারণ হচ্ছে আমরা আসলে অনেক বড় বড় অট্টালিকার ভিডিও করি, যেমন গতকালকে আমরা একটা বড় বিল্ডিং সহ একটা বাড়ি, মানে জমি সহ একটা বিল্ডিং বিক্রি হবে সেটার ভিডিও করি, যেটার দাম হচ্ছে 12 কোটি টাকা। তো আসলে কোটি কোটি টাকার হয়তো সম্পদ আমরা দেখাই। বাহ, এই গাছটা তো ভাই কি গাছ এটা? এটা হচ্ছে কামরাঙা গাছ। কামরাঙ্গা গাছ। হ্যাঁ, অনেক বাহ, কামরাঙা। অনেক ছায়া, সুন্দর, ভালো লাগছে। নদীর পাড়ে দেখেন কি বাতাস, এত চমৎকার লাগছে, আসলে বলে বোঝাতে পারবো না। গ্রামীণ একটা পরিবেশ, মনে হচ্ছে আমি গ্রামে চলে আসছি ভাই। আমার গ্রামের বাড়িতে গেলে আমার এরকম ভালো লাগে, এত সুন্দর। ঢাকার এত কাছে এবং গাজীপুরে আছে এত কাছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে আমরা আসলে অনেক বড় বড় বিল্ডিং নিয়ে কথা বলি, অনেক টাকার ব্যাপার, অনেক সম্পদের ব্যাপার, কিন্তু রবিউল ভাই খুব কম টাকায় মানুষকে বাসস্থানের সুযোগ দিচ্ছে। ওকে, তো মানুষকে ধরেন একদম মাত্র 6 থেকে 6.5 লক্ষ টাকায় আপনি তার থাকার একটা ব্যবস্থা করে দিচ্ছেন, একটা উদ্যোগ নিয়েছেন। অনেক এটা ভাই আমি নিজে চিন্তা করতাম, ঠিক আছে। আমি যখন রুমে শুয়ে আছি তখন আমি চিন্তা করতাম যে এই রুমটার ভাড়া যদি আমার না দেওয়া লাগতো, ঠিক আছে, আমি প্রায় এখন 7,500 টাকার মতো ভাড়া দিই। বাহ, ঠিক আছে, সেই হিসাব করলে দেখা যায় যে বছরে প্রায় 1 লাখ টাকার কাছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে এখানে আপনার মাত্র 6 থেকে 6.5 লক্ষ টাকা, 6.5 লক্ষ টাকা খরচ করলেই একটা রুম সে পেয়ে যাবে। হ্যাঁ, তো এইটাই আসলে দেখেন কত সুন্দর। আচ্ছা, তো যদি কেউ 6.5 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন, অনেক কষ্ট করে হয়তো জমিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলে হয়তো আপনি গার্মেন্টসে চাকরি করে প্রত্যেক মাসে হয়তো 5-10 হাজার টাকা করে জমিয়ে আপনি এরকম 10-12 বছর পরে গিয়ে হয়তো আপনার 5-6 লাখ টাকা হয়েছে। আমি বলবো যে কোথায় ইনভেস্ট করবেন এই টাকাটা, হয়তো আপনি ভাবছেন, খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। সম্পদ দরকার। সম্পদ কিন্তু কখনো নিজের সাথে বেইমানি করে না। মানুষ মানুষের সাথে বেইমানি করে। আপনি একটু হলেও সম্পদ কিনে রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হলেও ঠিক, সেটা যেখানে পারেন। হ্যাঁ, সম্পদ কিনে রাখলে সেটা কিন্তু কখনোই বেইমানি করে না। হ্যাঁ, মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু সম্পদ বেইমানি করবে না। তো সবাইকে বলবো, আপনি যদি সম্পদ কিনে রাখতে পারেন, এখানে যদি একটা রুম আপনি যদি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই হচ্ছে নিজে থাকা জায়গাটা হয়ে গেল, জমিটাও হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যাই, আমরা ভিডিওর একদম মেইন পয়েন্টে চলে যাই। কিভাবে কিনবে, প্রসেস কি? প্রথমে তো জমি কিনবে। হ্যাঁ, প্রথমে এই যে 1 কাঠা জমি আপনি কতজনকে দিবেন? 1 কাঠা জমি 9 ভাগ। হ্যাঁ, টোটাল হচ্ছে 9 ভাগ। 1 কাঠা জমি 9 ভাগ। তো 9 ভাগের মধ্যে এক ভাগ যিনি নেবেন তার জন্য দাম হলো 1.5 লাখ টাকা। তো 9 ভাগের 1 ভাগ যিনি নেবেন তার জন্য দাম হচ্ছে 1.5 লাখ টাকা। আচ্ছা, 1.5 লাখ টাকা দিয়ে সে জমি পাচ্ছে। এটা আপনি সাবকবলা রেজিস্ট্রি করে দিবেন। সাবকবলার সাথে রেজিস্ট্রি। আচ্ছা, ওকে। এখন তো আপনার জমি আপনার নামে। জমি আমার নামে, আপনি রেজিস্ট্রি করে নিয়েছেন, কাগজ আপনার নামে। ওকে, তো এরপরে আপনি যখন কাজ শুরু করবেন, সে কিভাবে আপনাকে টাকা দিবে? সে আমার হচ্ছে প্রথম হচ্ছে আমার 1.5 লাখ টাকা হচ্ছে জমির শেয়ার মূল্য। আর নির্মাণ খরচের জন্য 1 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা দিলে সাথে সাথে রেজিস্ট্রি পেয়ে যাবে। ও আচ্ছা, 2.5 লক্ষ টাকা দিয়ে সাথে সাথে রেজিস্ট্রি পেয়ে যাবে। কারণ যেহেতু আমরা দ্রুতই কাজ ধরবো, তো এই জন্য আমরা কিছু টাকা নির্মাণের জন্য একবারে নিয়ে নিচ্ছি। আচ্ছা, খুব ভালো। তারপরে হচ্ছে যে টাকাটা দিবে সেটা প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা করে দিলেই তার হয়ে যাবে। বাহ, এই কতদিন লাগবে আপনার টোটাল কমপ্লিট করতে? আমি চিন্তা ভাবনা করে রাখছি 18 মাসের মধ্যে হয়ে যাবে। 18 মাস, মানে 12 থেকে 18 মাসের মধ্যে আপনি করে দেবেন। কারণ আমাদের ছোট প্রজেক্টে সময় লাগে। যেহেতু গার্মেন্টসে চাকরি করে, আসলে তারা হয়তো ইনকামের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। আপনি অল্প অল্প করেই হয়তো টাকা নেবেন, যে টাকাটা নিয়ে আপনি নির্মাণ করবেন আস্তে আস্তে, সে তার মতো করে একটা রুম সে হচ্ছে একটা সময় পেয়ে যাবে, তাই তো? আচ্ছা, তো খুবই সুন্দর। তো এখানে হচ্ছে ধরেন যদি টোটাল হচ্ছে 6 লাখ থেকে 6.5 লাখ টাকা খরচ হয়, এটা 18 মাস পরে গিয়ে যদি কম আর বেশি হয়, এটা হিসাব নিকাশটা কিভাবে করবে? এটা ভাই প্রত্যেকটা হিসাবই আমাদের সবার সাথে বৈশা মিটিং কইরাই, ঠিক আছে, খরচ যা হচ্ছে এটা মনে করেন কিছুদিন পর পর সবাই জানাই দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, কিছুদিন পর পর সবাই জানাই দেবেন। তো সুন্দর। এখানে আসলে আমার আর বলার কিছু নেই, আমি মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিয়েছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন দর্শক, আমি সবাইকে বলবো, একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে যারা আপনারা এইখানে যারা একটা নিজের
থাকার জায়গা চান, মাথা গোজার একটা ঠাঁই চান, যারা গার্মেন্টসে চাকরি করেন, হয়তোবা আপনি গার্মেন্টসে চাকরি এখন হয়তো যে পজিশনে আছেন, কিছুদিন পরে হয়তোবা আপনি আরেকটু উপরে পজিশন যাবেন, এবং পজিশনগুলো আমিও জানি না, ভাই ভালো করে জানে যে আমি নিজেও প্রথমে আগে হেল্পার ছিলাম, সেইখান আচ্ছা। থেকে ইনপুটম্যান হই, সেইখান থেকে সুপারভাইজার, সেইখান থেকে লাইন চিফ। আচ্ছা আচ্ছা, দেখছেন এরকম উনি কিন্তু আপডেট হচ্ছেন। তো এরকম আপনারাও আস্তে আস্তে আপডেট হবেন, এক জায়গায় চাকরি করলে কিন্তু আপনাদের অনেক উন্নতি হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি যদি চান যে একটা রুম নেবেন নাকি দুইটা রুম হ্যাঁ, নেবেন, সে যদি চায় এমন হতে দুটো- পারে যে হ্যাঁ আপনি হ্যাঁ, তিনটাও তিনটা, নিতে হ্যাঁ, পারেন, সে চাইলে নিতে পারে। তিনটা নিয়ে আপনি একসাথে করে নিতে হ্যাঁ, পারবেন একসাথে করে একটা নিতে ফ্লোরে পারবেন, নাকি? হ্যাঁ। কেউ চাইলে তিনটা একসাথে নিয়ে আপনি করে নিতে পারেন। তো ওখানে আপনার ফুল ফ্যামিলি, বাবা মা বাচ্চা সহ আপনি থাকতে পারবেন, কি তার জন্য আরো সুবিধা হবে। সুবিধা হবে। তো এটা হচ্ছে বিষয়। আর যদি গার্মেন্টস এর বাইরে গিয়েও যদি আসলে অন্য কোনো পেশার মানুষ যদি চান যে না আমি নিতে একটা পারে, সমস্যা দরকার, নেই, হ্যাঁ। আপনি নিতে পারবেন, সেটা সমস্যা নেই। শুধু যে গার্মেন্টস এর কথা বলতেছি তা না। তা না। তো চমৎকার, আজকে আমরা শেষ করে দিচ্ছি। যারা যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে রবিউল ভাইয়ের, আপনারা তার নাম্বারে ফোন করবেন, কথা বলবেন। আর এই গাজীপুরের বোট বাজারের আশেপাশে যারা আছেন, আমি বলবো যে তারাই আসলে তার সাথে যোগাযোগ করলে সবচেয়ে বেটার হবে, কারণ এইদিকে হয়তো অনেকেই চাকরি টাকরি করেন। তো খুব বেশি না, মাত্র 9টা শেয়ার। উনি অবশ্য নিজের দুইটাতে থাকবেন, হ্যাঁ, আমি নিজে দুটোতে থাকবো। উনি নিজে 2 রুমে থাকবেন, আর টোটাল 7টা এখানে 7টা, বিক্রি হ্যাঁ, হবে, 7টা তাই তো? হয়ে যাবে। আচ্ছা, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করে কথা বলে যোগাযোগ করে নেবেন। আল্লাহ হাফেজ।